পুলিশের প্রাক্তন মহাপুলিশ পরিদর্শক হিসেবে আমি আহ্বান জানাবো। স্যাংশনে কি হবে আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি, অন্যায় কাজ করলে তার জবাব দিতে হবে। যে কাজে আমি জবাব দিতে পারবো না সে কাজ আমি করব না। যে কাজ করলে আমার পরিবার বিপন্ন হবে, আমার সন্তানরা বিপন্ন হবে, সে কাজ আমি করব না। আইন মোতাবেক আমি আমার কর্তব্য পালন করব, এই হোক তাদের সকলের প্রতিজ্ঞা। যখন আমরা চাকরিতে প্রবেশ করি, আমাদের একটা ছাত্র জীবনে আমাদের রাজনৈতিক মতাদর্শ থাকেই, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক সমাজে মানুষ রাজনীতি চর্চা করবে। আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, নিজস্ব ধ্যান ধারণা ছিল, রাজনৈতিক ধ্যান ধারণা ছিল। যখন ডিসাইড করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি রাজনীতি করব না, আমি সরকারি চাকরি করব। তো সরকারি চাকরির প্রধান শর্ত হলো আমাকে ন্যায়নিষ্ঠ হতে হবে, আইন মোতাবেক কাজ করতে হবে, বিধি মোতাবেক কাজ করতে হবে, জনগণের সেবা করতে হবে। এটাই তো একটা শপথ, এটাই একটা শপথ যে আমার কার্যকলাপে আমি নিরপেক্ষ থাকব। এবং সরকারি কর্মচারী এবং রাজনীতিতে একটা জিনিস, পৃথিবীর রেওয়াজ, কোনো গভর্নমেন্ট স্থায়ী নয়। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু গভর্নমেন্ট মেশিনারি, সরকারি কর্মচারী, তারা একটা নির্দিষ্ট কাল দীর্ঘমেয়াদী দেশের সেবা করবে। সুতরাং সরকারি কর্মচারীদেরকে সক্ষমতা অর্জন করতে পারবে যাতে তারা সকল সরকারের সঙ্গে কাজ করতে পারে। সেই জন্য তাদেরকে আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে এবং আইন মোতাবেক কাজ করতে হবে। আজকে আমরা চেষ্টা করেছি চাকরিতে প্রবেশের পর এইভাবেই চাকরি করার, এবং এটাই দেওয়া ছিল। পাকিস্তান আমল বলেন, বাংলাদেশ আমল বলেন, এটাই দেওয়া ছিল। কিন্তু হঠাৎ করে 2009-এর পর যে সরকার আসত এবং তার ওই ধারাবাহিকতায় যে সরকার এখনো দুইটা পাতানো নির্বাচন করে এখনো ক্ষমতা অব্যাহত আছেন, তো এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। 2014-তে 2018-তে যা হয়েছে সেটা আর পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না। তো অলরেডি যুগপৎ আন্দোলন, সকল রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল সবাই একত্রিত হয়ে আন্দোলন শুরু হয়েছে, অহিংস আন্দোলন। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, মানবাধিকার রক্ষা করতে হবে। সেই জন্য আজকে অহিংস আন্দোলন চলছে। এই আন্দোলন আরও বেগবান হোক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, আইনের শাসন কায়েম হোক। আমি সুদীর্ঘ 32 বছর পুলিশে চাকরি করেছি। ঢাকা মহানগরে দীর্ঘদিন চাকরি করেছি। আজকে হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত এই কারণে যে সংগঠনের আমি নেতৃত্ব দিয়েছি, দীর্ঘদিন চাকরি করেছি, আজকে সে প্রতিষ্ঠানটাকে সহ অন্যান্য রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনীতি নামে ধ্বংস করা হয়েছে। চরম দলীয়করণ এবং তাদের দ্বারা তাদেরকে বিরোধী মত দমনে ব্যবহার করে দেশে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা হয়েছে।